দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আমি খুবই উম, অবাক হয়ে লক্ষ্য করছি এবং সারাদিন ব্যাপী আমরা যখন কথা বলছি তার আগের মধ্যরাত থেকে নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিং হওয়ার প্রায় 72 ঘন্টা হবে কিছুক্ষণ পরে। আমি যেদিন কথা বলছি সেদিন রোববার, শুক্রবারে মিটিং হয়েছে। সেই মিটিংটা নিয়ে আমাদের এই যে বিশ্বব্যাপী সম্মানীয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার খবরাখবর নিয়ে একটা হুলস্থুল কাণ্ড কারখানা হচ্ছে। বলা যেতে পারে এটা একটা নজিরবিহীন কাণ্ড কারখানা হচ্ছে, এরকম এর আগে দেখা যায়নি। আমাদের সরকার প্রধানের কোন একটা ট্যুর নিয়ে, এই ট্যুরে কি হয়েছে সেই কথাবার্তা নিয়ে দুই দেশের মিডিয়াতে দুই রকম বক্তব্য এবং দুই রকম আলোচনা, এবং এক দেশ আরেক দেশকে একরকম বলা মিডিয়ার মাধ্যমে যে না এটা এরকম হয়নি ওই রকম এর আগে দেখা যায়নি। দেখেন, মানেন কি না মানেন, বা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, তার অনেক সমালোচনা হতে পারে, অনেক বিতর্ক হতে পারে। ক্ষমতায় যিনি থাকেন, ক্ষমতায় যারা থাকেন, তাদেরকে নিয়ে 16-17 কোটি মানুষের দেশে বহু আলোচনা হবে, এটাই স্বাভাবিক। এবং ক্ষমতাশীল মানুষের বিপক্ষ পার্টিটাই বেশি দাঁড়িয়ে যায় একটা সময়, 18 কোটি মানুষকে, 16 কোটি মানুষকে সন্তুষ্ট করার বিষয়। আমি এদিক থেকে বলছি না যে এখন তিনি সন্তুষ্ট করতে পারছেন না কতটুকু, আমি সেদিক থেকে বলছি না। আমরা প্রচুর সমালোচনা করি, বর্তমান সরকারের বিভিন্ন স্টেপের সমালোচনা করি, এটাই করার কাজ, আমরা অতীতেও তাই করেছি। সেই প্রেক্ষাপটে আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময় ছাড়া তার আগে সারা পৃথিবীতেই তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব। কারণ একটাই হলো, নোবেল প্রাইজ চারটিখানি বিষয় নয়, তিনি একজন নোবেল লরেট, এবং নোবেল লরেটদের সম্মান সারা পৃথিবীতেই বিভিন্ন, যেটা নরেন্দ্র মোদীও বলেছেন যে এজ এ চিফ অ্যাডভাইজার, সেটা না, নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি এর আগে বেইজ্জতি হয়েছেন, ভারত তাকে সম্মান করে, এবং এবারও কিন্তু তাকে সেই সম্মান দিয়েছেন নরেন্দ্র মোদী। কেন? যে একজন বিশ্বখ্যাত মানুষ, বিশ্বে যে কয়জন মানুষ হাতে গুনবেন আপনি, তাদের মধ্যে তো ডক্টর ইউনূসের নাম একজন আসে। এখন তার কেন্দ্রিক তিনি যখন আরেকটা চেয়ারে, এবার নোবেল লরেটের চেয়ারে না, এবার তিনি একটি দেশের প্রধান, সেই জায়গায় থেকে তার সাথে আরেকটি দেশের প্রধানের কি খবরাখবর হলো এটা নিয়ে কন্ট্রাডিক্ট কেন হবে, বিতর্ক কেন হবে? ভারতের পত্রপত্রিকা একদম টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাম সহ অন্যান্য যারা, দ্য হিন্দ সহ সমস্ত পত্রিকা এমন রিপোর্ট করছে, এমন হেডলাইন করছে, যেটা বাংলাদেশের আমরা মানুষ হিসাবে আমাদের ইজ্জতে নাড়া দেয় কিনা। যখন বলবে আমাদের দেশের চিফ অ্যাডভাইজারের, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বা প্রেস প্রধান যে কথাগুলো বলছেন এগুলো দুষ্টমিপূর্ণ, দুষ্টমিতে ভরা, যখন বলবেন যে তিনি পলিটিক্যাল লোকের মতো কথা বলছেন, এরকম কথা আমরা কেন শুনবো? দেখেন, নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিং হয়েছে তিস্তার বিষয়ে, গঙ্গার বিষয়ে, বর্ডার কিলিং, শেখ হাসিনা, এই ইস্যুগুলোতে বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশের মিডিয়াতেও এসছে, এবং শফিকুল আলম সাহেবের বরাত দিয়ে সোর্স তিনি, যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবার আপনি আমাকে বলেন যে এগুলো নিয়ে যদি আলোচনা হয়ে থাকে, তাহলে দুই পক্ষের একই রকম বক্তব্য থাকার কথা। এখন একটা বৈঠক হয়েছে, বৈঠকের সাবজেক্টগুলো উত্থাপন এক জিনিস, আর এটা নিয়ে আলোচনা হওয়া কি দুই জিনিস না? ভারতের সংবাদপত্র বলেছে এগুলো বৈঠকে উত্থাপন হয়েছে, নরেন্দ্র মোদী শুনেছে। নরেন্দ্র মোদী অনেক ক্ষেত্রেই বলেছে এগুলো পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হবে। শেখ হাসিনার ইস্যুতে উত্থাপন আবার হয়তো হয়েছে, কিন্তু ভারত কিছুই বলছে না। ইভেন ভারত বর্ডার কিলিং বিষয়ে বলছে যে বর্ডারে যা কিলিং হয় সেটা তার দেশের সীমানা হয়ে বাংলাদেশ অবৈধ অনুপ্রবেশ বন্ধ করুক, তাহলে বর্ডার কিলিং বন্ধ হয়ে যাবে, এরকম তো ভারতের অবস্থানটা। তো বাংলাদেশ থেকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, শফিকুল আলম সাহেবের দিক থেকে মনে হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, একটা অগ্রগতি হয়েছে। এইসব ভারতের যে পত্রপত্রিকা, এই প্রচার প্রচারণা, তাতে করে এই সফরের সফলতা, যেটা আমরা প্রথম স্টেপটাকেই সফল বলি, সব রাজনৈতিক দল বলছে এই মিটিংটা দরকার ছিল, মিটিংটা প্রয়োজন ছিল, যে প্রবলেম যে জায়গায় গিয়ে দানা বেঁধেছে দুই দেশের, এইটা খুবই জরুরি ছিল। সেই জায়গায় এসে পরে এইসব নিয়ে এত বেশি যদি এক্সাজারেট হয়ে থাকে, রং লাগানো হয়ে থাকে, তাহলে এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা ইজ্জতের বিষয়। শফিকুল আলম সাহেব তিনি অনেক সময় ডেলিভারিটা এমন দেন যে মনে হয় তিনি একজন পার্টির মানুষ, তিনি একজন পার্টির পক্ষে কথা বলছেন। ধরেন আওয়ামী লীগের ওবায়দুল কাদের যেভাবে বলতেন, ওবায়দুল কাদের তো বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী হিসেবে কথা বলতেন না। হাসান মাহমুদ তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কথা বলতেন, তিনি আওয়ামী লীগের লোক হিসেবে কথা বলতেন। তাদের বলার ধরনটা সবটা এরকম ছিল, বা আমাদের পুরো দেশের যে তারা মন্ত্রী, সেভাবে কখন কথা বলতেন না।
শফিকুল ইসলাম সাহেব এই সরকারের সময় একটা স্বল্প সময়ের জন্য তিনি এখানে এসছেন, এখানে এসে তিনি দায়িত্ব পালন করছেন, কিন্তু কথা বলার ধরন আমরা এটা করছি, আমরা ওইটা করছি, আওয়ামী লীগ নিয়ে এই করা হচ্ছে। তিনি গিয়ে ওই 21শে বইমেলায় তিনি শেখ হাসিনার ওই ডাস্টবিন ছবি দিয়ে ডাস্টবিন ইউজ করলেন, আবার নিজের ফেসবুকেও দিলেন। আলোচনা সমালোচনা তো কম হলো না। আপনি বিচার প্রক্রিয়ার সাথে আপনি একজন খুব ক্ষুদ্রতম পার্ট, মানে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর। এখন উনার এত বড় একটা সফরের মিটিংটা মানে সফল একটা আয়োজন মিটিং এর, সেই জায়গাটায় ওনার কথায় যদি ভারতের পত্রপত্রিকা এরকম বলে, তাহলে এখন জবাব কি? জবাব কি এটাই যে ভারতের পত্রপত্রিকা সবসময় প্রোপাগান্ডা ছড়াচ্ছে? সেটা যদি ছড়িয়ে থাকে, তিনি কি এটা রিজাইন্ডার দিবেন, প্রতিবাদপত্র দিবেন? পয়েন্ট টু পয়েন্ট যেসব পয়েন্টে ভারতের সংবাদপত্র বলছে, ইভেন শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়েও তিনি যে প্রথমেই বলে দিলেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন চাওয়া হয়েছে। নরেন্দ্র মোদী তার এগেনস্টে কি বলেছেন এটা বাংলাদেশের মানুষ জানতে চায়, কারণ এটা সাংঘাতিক ইস্যু, খুবই বড় ইস্যু। দুই দেশের পলিটিক্স যা হচ্ছে সেখানে একটা ইস্যু, এবং বাংলাদেশের অনেক মানুষই, বাংলাদেশে যে হাই প্রোফাইল রাজনীতিবিদদের কোনো বিচার টিচার হয় না, তো শেখ হাসিনাকে যেই দোষীর জায়গায় আপনারা বাংলাদেশে বিচার করছেন, তার আনার বিষয়টা দেখতে চাই বাংলাদেশ। কারণ আমরা এর আগে প্রশ্ন তুলেছি যে সেটা আনা কি বিষয়, নাকি এটাকে রাজনৈতিক পুঁজি করা বিষয়? বিচারটা সত্যিকার অর্থেই একটা দৃষ্টান্তমূলক বিচার বিষয়, নাকি এটাকে রাজনৈতিক পুঁজি করে এই কয়েকদিন চলাটলা এরকম বিষয়? যাই হোক, আমাদের এইটাই জানার ছিল, কারণ ইজ্জত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ প্যারালালি ইন্টারন্যাশনালি তাকে চিফ অ্যাডভাইজার হিসাবে না, একজন বাংলাদেশের একজন দ্বিতীয় নোবেল প্রাইজ বিজয়ী হিসাবে। আর যারা এখন ওনাকে 5-7-10 বছরের জন্য প্রধানমন্ত্রী চান, তাদের ইমোশন তো ভিন্ন জায়গায়। তো তাকে যদি তার ইজ্জতের ব্যাপার হয়, তো সারা বাংলাদেশে আমাদেরও ব্যাপার। নিশ্চয়ই এটা প্রধান উপদেষ্টা প্রেস উইং বিষয়টা ক্লিয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।